কয়েকদিন পরে নির্বাচন। এবার নির্বাচনে বিএনপি, জামাত, তো জামাতের ম্যাক্সিমাম প্রার্থীকে তো মানুষ চেনে না। তো ওই হিসাবে আমার মনে হয় না, বা যাদের সাথে কথা বলি, নির্বাচনী আমেজ খুব একটা আছে। সারা দেশে 300 আসন, 300 আসনে 600 প্রার্থী, চরমনায়ের কিছু প্রার্থী আছে বা বিদ্রোহী প্রার্থী মিলে, সব মিলে মাত্র 700 বা 800 900 মানুষের মধ্যে একটা নির্বাচন। তো এই নির্বাচন স্বাভাবিকভাবে 18 কোটি মানুষ, এর মধ্যে আমার মনে হয় আওয়ামী লীগ ছাড়া কোনো প্রভাবই পড়ে না। যাই হোক, যেই জন্য বলা, বাংলাদেশের নির্বাচন অনেক বড় একটা উৎসব। তবে জাতীয় নির্বাচনের চেয়েও কয়েক গুণ বেশি, কয়েক গুণ না, 10-15 গুণ বেশি মজা হয় স্থানীয় নির্বাচন, চেয়ারম্যান, মেম্বার, পৌর মেয়র, কাউন্সিলর বা সিটি কর্পোরেশন, এই ইলেকশনগুলোয়। আমি রাজনৈতিক একটা ছোট্ট কর্মী হিসাবে, আওয়ামী লীগের কর্মী হিসেবে বলি, আমার মনে হয় আওয়ামী লীগের আজকে এই জনপ্রিয়তা যেটা 5ই আগস্ট পর্যন্ত ছিল, আওয়ামী লীগের জীবনের সবচেয়ে বড় এবং মেজর ভুল ছিল স্থানীয় পর্যায়ে নৌকাটাকে চাপিয়ে দেয়া। কারণ আমি যেটা বুঝি যে জাতীয় নির্বাচনে শুধু প্রতীক দেখে মানুষ, নৌকা, ধানের শীষ বা অন্য দাঁড়িপাল্লা, যে কোনো মার্কা দেখে। কিন্তু স্থানীয় নির্বাচন, যেটা চেয়ারম্যান, মেম্বারে যদিও দেয় নাই, বাট চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র, এই নির্বাচনে জয়লাভের জন্য একটা মানুষকে তার ওই এলাকায় অনেক জনপ্রিয় হইতে হয়। সেখানে মার্কা ডাজন্ট ম্যাটার, বরঞ্চ ব্যক্তি ইমেজের উপরেই সেটা হয়। এবং চেয়ারম্যান ইলেকশনে দেখছি যে আগের যে চেয়ারম্যানগুলো ছিল বা কাউন্সিলররা ছিল, এরা নোট রাখতো যে কোন বাড়িতে কতগুলা ভোট এবং সমাজে কোন মানুষদের সাথে হাঁটলে, কোন মানুষদের সাথে চললে ভোট বাড়বে। কিন্তু যখনই এই 2015 সাল থেকে আপনার এই নির্বাচনে নৌকা প্রতীকটা স্থানীয় নির্বাচনে, বিশেষ করে চেয়ারম্যান নির্বাচনে চাপায় দেওয়া হয়েছে, তখন থেকে হাইব্রিড আর কাউয়া, যেটা বলা হয়তো আওয়ামী লীগের ভাষায়, এদের উৎপত্তি হয়েছে। ধানমন্ডি 3 বা জেলা অফিস বা পার্টি অফিস থেকে এক শ্রেণী আওয়ামী লীগের যেই বর্তমান তৃণমূলের যেই নেতাদের কর্ণধার, যে কেন্দ্রীয় কমিটি, এরা হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করছে, বিনিময়ে তারা হাইব্রিড কাউয়াদেরকে মনোনয়ন দিছে। সেই সাথে যারাও স্থানীয় পর্যায়ে জনপ্রিয় ছিল, এরাও যখন দেখছে যে এলাকায় যতই জনপ্রিয় হন এতে কোনো লাভ নেই, ওই ধানমন্ডি 3 থেকে ওই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত যেই নেতাগুলো ছিল, ওরা যাকে মনোনয়ন দিত সেই মনোনয়ন নিয়ে আসতো। যার ফলে ধীরে ধীরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই তৃণমূল থেকে ডিটাচড হয়ে গেছিল। সেই সুযোগেই কিছু অসাধু হাইব্রিড যারা ছিল, এরা এই আওয়ামী লীগে কাঁধে বর করছে। তা আমার মনে হয়, এটা আমার ক্ষুদ্র মানুষ, আমার রিয়েলাইজেশন, আওয়ামী লীগ যদি এই নৌকা প্রতীকটা তৃণমূলে না দিত, এবং শুধু নৌকা দেয় নাই, যখন চেয়ারম্যান পর্যায়ে একটা নৌকা চাপায় দিছে, ইভেন ওই মেম্বারটাকে পর্যন্ত তারা ওই চেয়ারম্যান সহ একটা মেকানিজম করে মেম্বারটা পর্যন্ত দলীয় নিয়ে আসছে। এরপর থেকে এই আওয়ামী লীগ তৃণমূলে একটা জনগণের কাছ থেকে বিচ্যুতি হয়ে গেছে। এবং একটা সময় যে আমরা দেখছি, একমাত্র শেখ হাসিনা ছাড়া এই আওয়ামী লীগের কোনো নেতার উপরে কারো আস্থা নাই। এবং এখনও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যে সমস্ত নেতারা আছে, এরা এখনও কেন মুখ দেখাইতে পারে না, কেন তারা মানুষের সামনে আসতে পারে না, মানুষ না, আমাদের নেতাকর্মীর সামনে আসতে পারে না, শুধু এই রাজনীতি এবং দুর্নীতি। কারণ তারা অসংখ্য স্থানীয় পর্যায়ে যে সমস্ত চেয়ারম্যানরা জনপ্রিয় ছিল বা যারা জনপ্রিয়তার যোগ্যতা হওয়া উচিত ছিল, তাদেরকে মনোনয়ন না দিয়ে যাকে তাকে তারা এই মনোনয়নগুলো, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানের বা পৌর কাউন্সিলর, এই মনোনয়নগুলো দিছে। আমার মনে হয় যদি আওয়ামী লীগ এখন পর্যন্ত এই কেন্দ্রীয় কমিটির অনেক নেতাদের মধ্যে সেই ভুল বা অনুশোচনা আসে না, তাদেরকে আগে এই নির্বাচনের যারা উপজেলা, ইউনিয়ন পর্যায়ে প্লাস থানা পর্যায়ে, জেলা পর্যায়ে যে সমস্ত তৃণমূলের নেতাকর্মীরা কাজ করে, এদেরকে যতদিন এই আশ্বাস দেওয়া না হবে যে না, আমরা আমাদের যে অতীতের ভুল ছিল আমরা সেগুলো করব না, ততদিন আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কেউ রিস্ক নিবে না। কেন নিবে? কারণ আপনারা চেয়ারম্যান চাপাই দিছেন এই ধানমন্ডি 3 থেকে আপনাদের মন মতো,
কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা, এরা টাকায় বিক্রি হয় নাই, খবর নিয়ে দেখেন এরা কত টাকায় বিক্রি হয়েছে। তা টাকা দিয়ে যখন কেউ মনোনয়ন নেয় তখন সে কেন কাজ করবে, সে কেন জনগণের সামনে যাবে? এই যে এখন যেমন একটা মরা মার্কা ইলেকশন হচ্ছে, মানুষের মধ্যে কোনো ফিলিংস নাই, জাস্ট ওই বিএনপি জামাতের যে নেতাকর্মী এদের মধ্যে একটা ফিলিংস কাজ করতেছে, সাধারণ মানুষের মধ্যে কোনো ইম্প্যাক্ট নাই এই নির্বাচনের। সেম আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো হয়েছে ওই নির্বাচনে মানুষের ইম্প্যাক্টটা ছিল না, কারণ একাধিক প্রার্থী থাকতো। যখন একটা ইউনিয়নে 3জন 4জন প্রার্থী থাকতো, একটা মেম্বার ইলেকশনে 4জন 5জন প্রার্থী থাকতো, তখন বাংলাদেশে এই ইলেকশনের চেয়ে বড় কোনো উৎসব ছিল না। সেই উৎসবটাকে আওয়ামী লীগ যেই সিদ্ধান্তেই হোক, এই সিদ্ধান্তটা আমার মনে হয় একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। আগামীতে আমি আশা করব আওয়ামী লীগ কামব্যাক করার আগেই জনগণকে এবং নেতাকর্মীকে আশ্বাস দিতে হবে যে না, আমরা আগামীতে এটা ঊর্ধ্ব থাকবে, যে পাশ করে আসবে সেই। কারণ অন্যথায় আপনার কোনো মানুষ এই দলের জন্য রিস্ক নেবে না, কারণ সবাই তো এমপি হতে পারবে না। আমি জীবনে চাইলে হয়তো এমপি হতে পারবো না, কিন্তু একটা কাউন্সিলর বা উপজেলা চেয়ারম্যান এটা আমার দ্বারা সম্ভব, খুব ইজিলি সম্ভব। কিন্তু এমপি হইতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক জনপ্রিয়তার ব্যাপার, একটা বিশাল এলাকা জুড়ে, সেটা অনেকেরই হওয়া সম্ভব না। কিন্তু সবার স্বপ্ন থাকে একটা ইউনিয়ন চেয়ারম্যান বা কাউন্সিলর বা পৌর মেয়র হওয়ার। সেই স্বপ্নটা আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কমিটির অসংখ্য নেতার নাম বলতে পারবো, এরা ধ্বংস করছে, এরা বাণিজ্য করছে। এই বাণিজ্যের ফল আজকে তৃণমূলের অসংখ্য সমস্ত মানুষের সাথে যাদের সম্পর্ক এই মানুষগুলা দিচ্ছে। এর জবাব এই কেন্দ্রীয় কমিটির নেতাদেরকে একদিন দিতে হবে। এই জন্য এরা নেতাদের সামনে আসতে পারে না, আসলে আওয়ামী লীগের মানুষের বিচার, মানে আওয়ামী লীগের বিচার তো করবে, কিন্তু নেতারা এই কেন্দ্রীয় কমিটির কিছু নেতাদের বিচার করবে। কারণ এরা এই 15 বছর না, লাস্ট 10 বছর অনেক ঠকাইছে। যারা জনপ্রিয় তাদেরকে মনোনয়ন দেয় নাই, মনোনয়ন দিছে তাদের যারা পকেট দিছে তাদেরকে টেবিলের নিচ দিয়ে মনোনয়ন দিছে। আসসালামু আলাইকুম।